আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আপনাদেরকে আমি খুব সহজেই নারিকেলের ভাজা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। খাস্তা টাইপের এই পিঠাটা আপনারা একবার তৈরি করে নিলে সপ্তাহেরও বেশি সংগ্রহ করতে পারবেন। এরকমই মচমচা থাকবে, খাস্তা টাইপের থাকবে এবং জুসি হবে পিঠাটা। তো কীভাবে তৈরি করলে আপনারা এরকম টাইপের পিঠা তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে A to Z থাকবে। আমি সমস্ত টিপস আপনাদেরকে বলে দেব। আর কনকনা শীতের মধ্যে কিন্তু এইরকম টাইপের পিঠা যদি তৈরি করে নেওয়া যায় সপ্তাহ জুড়ে কিন্তু পরিবারের সবাই খেতে পারে, কারণ চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর সেই সাথে যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের তেল। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে একদম সম্পূর্ণ ময়দার সাথে। এরকম মুট করলে একটা জড়া হবে, হাত দিয়ে টাচ করলে জড়াটা ভেঙে যাবে। আর আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা সেক্ষেত্রে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আর অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে, একটা সফট ডো তৈরি করতে হবে। আমার কিন্তু ডোটা তৈরি হয়েছে। ডোটা খুবই সুন্দর হয়েছে, একদম খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, এরকমটা। এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি এখানে নারকেলের পুরটা তৈরি করব। আর এখানে নিয়েছি আমি 1 কাপেরও বেশি হবে আমার নারকেল কুড়ানো। তারপর দিয়ে দিচ্ছি একটা কার্দামন, দারচিনির স্টিক, আর হচ্ছে একটা তেজপাতা। আর চিনি আমি দিয়েছি এখানে প্রায় 1 কাপ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। সামান্য একটু পানি দিয়ে দেবেন এখানে 3 টেবিল চামচ পরিমাণে, তাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলবে। তো চিনি আর এই নারকেলটাকে ভালোভাবে করে আশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা মুড়ি ভাজা অথবা চাল ভাজাও গুঁড়া করে এখানে দিতে পারেন, তবে টেস্টটা ভালো আসবে। তারপর এখান থেকে আমি যে সিনামনের স্টিকটা আর হচ্ছে তেজপাতার এই ইয়েটা উঠিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই নারকেলের পুরটার তৈরি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। এখানে আমার যে ডোটা তৈরি করা আছে এটা থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। আর এখন আমি পাতলা করে রুটি বেলে নেব। আর রুটিগুলো কিন্তু একটু পাতলা হবে। আপনি চাইলে এখানে ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিতে পারেন, তাতে করে বেলতে সুবিধা হবে রুটিটা। আর এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে, কারণ এতটাই সফট এবং জুসি হয় পিঠাগুলো। বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু খেতে পছন্দ করে। আর আমার কিন্তু খুবই পছন্দ। আমি যখনই আমি সময় পাই এই পিঠাটা একটু বেশি করে তৈরি করে রাখি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমি আজকের এই পিঠাগুলো কিন্তু কোনো রকম সাজ দিয়ে তৈরি করব না। এই যে বয়মের যে ডাকনা আছে অথবা আপনার কুকি কাটার আছে সেটা দিয়ে এভাবে করে কেটে নিলেই হবে। এভাবে করে চাপ দিয়ে একটু রাউন্ড শেপ করে কেটে নিলে পিঠাটা তৈরি করতে সুবিধা হয়। আর এখানে আপনি মিডিয়াম সাইজের করে একটু নারকেলের পুরটা দিয়ে দিবেন। খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পিঠাটা যদি আপনি একদম ফুল ভরে দেন তাহলে কিন্তু এটাকে আটকাতে আপনার সুবিধা হয় না, আর খেতেও ভালো লাগে না। তবে আপনি পরিমাণে যদি একটু কম রাখেন খেতে অসম্ভব ভালো লাগে, কারণ এটা থেকে একটু জুসি মিষ্টি টাইপের বের হবে আর খেতেও ভালো লাগে। আর এইরকমভাবে কাঁটা চামচে যদি আপনি একটু করে ধাক করে নেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এখান থেকে কিন্তু আর নারকেল পুরটা আর বের হওয়ার সম্ভাবনা নেই। প্রথম হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু সিলটা করে নেবেন, তারপর এভাবে করে কাঁটা চামচ দিয়ে দাগ করে নেবেন, তাহলেই কিন্তু একদম হয়ে যাবে আপনার সাঁচের যে ডিজাইনটা সেইটা। এখন পিঠাগুলো রেডি, আমি ভাজার জন্য চুলায় চলে গেলাম। আর চুলায় এই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, আর এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে চেষ্টা করবেন, তাতে করে আপনার পিঠাটা খাস্তা টাইপের হবে। তো প্রথম হাই হিটে থাকবে, তারপর যখন পিঠাটা উল্টিয়ে দেবেন একটু শক্ত হবে, সেক্ষেত্রে আপনি পিঠাটা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে।
তবে একটু সময় নিয়ে ধৈর্যের সাথে দাঁড়িয়ে পিঠাগুলোকে ভাজার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি পিঠাগুলোকে 1 সপ্তাহেরও বেশি সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি তাড়াহুড়া করে মানে ভেজে নেন, উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে মানে ভাজা হবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু 1 থেকে 2 দিনের বেশি পিঠাগুলোকে রেখে খেতে পারবেন না, মানে পিঠাগুলো একটু নরম হয়ে যাবে। তো কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সবসময় পিঠা যখন এইরকম টাইপের মচমচা টাইপের কোনো পিঠা ভাজি, তখন কিন্তু একটু সময় নিয়ে ধৈর্যের সাথে দাঁড়িয়ে পিঠাগুলোকে ভাজি, যেন পিঠাগুলো খাস্তা টাইপের হয়। তো এই পিঠাগুলো এখন ভাজা হয়েছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি পিঠাগুলোকে আমি এক এক করে ভেজে নেব, তারপর আমি পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই খাস্তা টাইপের নারকেলি ভাজা পুলি পিঠা। কতটা যে মচমচা হয়েছে পিঠাগুলোকে তৈরি করলে বুঝতে পারবেন। আর পিঠাগুলো অসম্ভব মজার হয়েছে এবং ভিতরে কিন্তু নারকেলের পুরটা খুবই জুসি হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করবেন, আপনারা নিরাশ হবেন না। এই পিঠাগুলোকে আপনারা 1 সপ্তাহেরও বেশি সংগ্রহ করতে পারবেন। আর ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ উপরটা মচমচা আর ভিতরের এই যে নারকেলের পুরটা একটু জুসি, খেতে খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।